হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, পুরো দমে পরীক্ষার প্রিপারেশান চলছে। এইচএস 2025-এর আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেমসের একটা সাজেশান মতো নিয়ে এলাম। এটা কিন্তু বলে রাখি, শুধুমাত্র সাজেশান মানে কিন্তু কমন আসতে পারে, কমন আবার নাও আসতে পারে। আর তোমরা সাজেশান পড়ছো মানে বুঝে নেবে যে তোমরা একটু ফাঁকি দিয়ে ফেলেছো বলে কিন্তু পড়ছো, তাই পুরো 70-70 কমন পাবো এই ধারণাটা কিন্তু একেবারেই ঠিক নয়। তবে চেষ্টা করছি লাস্ট কয়েক বছর কোশ্চেন স্টাডি করে করার। আগের বছর অনেকটাই মিলেছিল, দেখা যাক কি হয় এবছর। এবং যদি কেউ ফুল দমে ভালো প্রিপারেশান নিতে চাও, সে কিন্তু ভিডিও ডেসক্রিপশানে দেওয়া চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশানগুলো আছে সেগুলো তোমরা করতে পারো। তাছাড়াও আলটিমেট সাজেশানের অলরেডি 3টে ভিডিও আছে, ফিজিক্যাল, অর্গ্যানিক, ইনঅর্গ্যানিকের ওপর। আজকেরটা হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেমসের ওপর। দেখো, কঠিন অবস্থার উপর আমি এক ধরনের অঙ্ক এখানে রেখেছি। যদি কেউ ভালো প্রিপারেশান নিতে চাও, আবারও বলছি যে চ্যাপ্টার প্রতি সাজেশানগুলো আছে সেখানে দেখবে, সেখানে প্রায় 2-3 রকম অঙ্ক দেখানো আছে, দেওয়া আছে, সেগুলো করো। মানে এইটা এলেই কিন্তু, এইটা না এলে তোমরা ভেবো না স্যার বললেন এটা কিন্তু এটা এলো না, বলো একটা দিয়ে কি মেলানো সম্ভব? কিন্তু আমি তোমায় বলে রাখি, যদি এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা প্রবল বলেই আমি তুলে এনেছি। তাই যারা পারছে না তারা অবশ্যই এই ধরনের অঙ্কগুলো করে যাবে। তুমি যদি একটা রিস্ক নিয়েই যাও, এখান থেকে তো থিওরিও দেবে সলিড স্টেট থেকে, তাহলে নইলে থিওরি করবে তুমি। আর যদি এই অঙ্ক চলে এলো তাহলে তো তুমি করতে পারবে আজকে শিখিয়ে দেওয়ার পর, আশা করবো এটা আমি। তো চলো শুরু করা যাক। আশা করি বুঝে গেছো কি বলতে চাইছি। শুধু কমন কমন বলে গেলেই হবে না, খাটতে হবে, চেষ্টা করতে হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, হয়তো কমন পেলে পরীক্ষার দিন দেখা গেলো ভুল করে চলে এলে। তাই বারবার কমন কমন না করে পড়তে থাকো, ভালো করে চেষ্টা করো। প্রচুর সাজেশন ভিডিও দেওয়া আছে, কার কোনটা প্রয়োজন সেই অনুযায়ী একটা শর্টস করে দিয়েছি আমি। সেই শর্টসটা থেকে বুঝে যেতে পারো যে তোমাদের কার কতটা দৌড়, কে কতটা করবে। এছাড়াও পাস করানোর জন্য লাস্ট মিনিট সাজেশান, ঠিক পরীক্ষার ছুটি, ফিজিক্স পরীক্ষা দিয়ে ফিরবে সেদিনকে দুপুর 3টে বা সন্ধ্যে 7টার দিকে তুমি ভিডিও পেয়ে যাবে। 3টে পার্টে ভিডিও দিয়ে দেবো, সলিউশন করা থাকবে, কোনো চিন্তা নেই। ওইগুলো দেখে গেলে তুমি পাস করে যাবে। কিন্তু যেটা দেখে যাচ্ছ সেখান থেকে ভুল করলে কিছু করার নেই আমার। তো দেখো, কঠিন অবস্থা থেকে আমি এই ধরনের অঙ্ক রেখেছি। কী ধরনের অঙ্ক রেখেছি? পরমাণুর সংখ্যা নির্ণয় বা একক কোষের সংখ্যা নির্ণয়, এই ধরনের অঙ্ক তোমাদের দিতে পারে। তো এরকম দেবে, ঘনত্ব দেওয়া থাকবে, ভালো করে দেখো, ঘনত্ব দেওয়া থাকবে, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, আর তোমায় এখানে একটা গ্রাম দিয়ে দেবে, বলবে এই গ্রামে পরমাণুর সংখ্যা বা কণার সংখ্যা নির্ণয় করো, এই একক কোষের সংখ্যা নির্ণয় করো। তো প্রথম স্টেপে তুমি কি করবে, ভালো করে দেখো। প্রথম স্টেপে যেটা করবে সেটা হচ্ছে, দুটো করতে পারো, যে কোনো একদিক দিয়ে তুমি এগোতে পারো। প্রথমে যেটা গ্রাম দেওয়া আছে, যদি ধাতু বলে ধাতু লিখবে, পরমাণু বললে পরমাণু লিখবে, এখানে পরমাণু পরিমাণ পরমাণুতে। প্রথমেই তুমি ভরটাকে দিয়ে ঘনত্বকে ভাগ করে দাও, তাহলে এটা গ্রাম ছিল, এটা বেরিয়ে গেল সিসি। তোমরা জানো D=m/v, তাহলে V=ভর বাই ডেন্সিটি। তাহলে আমি কি করলাম, গ্রাম থেকে ভলিউমে চলে এলাম। এটা লিখে ফেলো, এখানে জাস্ট ভাগ করে লিখে ফেলো, হয়ে গেল একটা স্টেপ। দুটো স্টেপ। 2 নম্বর স্টেপ, যেটা পিএমে দেওয়া আছে ওটাকে সেন্টিমিটারে যাও। পিকোমিটার মানে হচ্ছে 10⁻⁻12 মিটার, তাহলে মানে সেন্টিমিটারে গেলে 10⁻10 সেন্টিমিটার গেলে। এবার এটা বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য লিখে নেবে, বাহুর দৈর্ঘ্য ব্র্যাকেটে A = এবার লিখবে একক কোষের আয়তন। আয়তনের ফর্মুলা কি? ঘনকের আয়তনের ফর্মুলা A³, তাহলে এইটার কিউব করে দাও। সেমি আছে, তাহলে সেমি কিউব হবে বা সিসি হবে, সিসি হলো। একক কোষের আয়তন বেরিয়ে গেল। এইবার দেখো কি করবে, এবার এখানে আয়তন দেওয়া আছে। তো তোমায় জানতে চেয়েছে এত গ্রামের মধ্যে পরমাণুর সংখ্যা কত। তুমি গ্রামটাই কিসে কনভার্ট করে নিয়েছো? সিসিতে। সিসি মানে কি? সিসি যদি অনেকের বুঝতে অসুবিধা হয়, সিসি মানে হচ্ছে সেমি কিউব। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে একক কোষের আয়তন বেরিয়েছে এইটা। তাহলে এই আয়তনটা কটা একক কোষের আয়তন? একটি একক কোষের আয়তন। তাহলে আমরা কীভাবে লিখছি? 250 × 10⁻10³
সেমি কিউব বা সিসি, এটা ভাষায় লিখে নেবে। আয়তন দখল করে থাকে একটি একক কোষ। ঠিক আছে, একটি একক কোষ। তাহলে এবার এত আয়তন দখল করে আছে কতগুলি একক কোষ, এটা ভাগ করে পেয়ে গেছো একটা মান, এর একটা ভাগ করে তুমি মান পেয়েছো। তাহলে এত আয়তন দখল করে থাকে কতগুলি একক কোষ, তাহলে এটা চলে আসবে নিচে, এর কিউব, আর এখানে যেটা আছে সেটা ওপরে, যেটা বেরোবে ততগুলি একক কোষ বেরোবে। এবার অঙ্কে তোমায় এফসিসি বা বিসিসি বলে দেবে। যদি এফসিসি বলে দেয় তাহলে যেটা উত্তর বেরোলো এটা কিসের উত্তর বেরোলো, এটা একক কোষের উত্তর বেরোলো। তাহলে এবার লিখবো পরমাণুর সংখ্যা ইকুয়াল টু, যদি এফসিসি বলে তাহলে 4 দিয়ে এটাকে গুণ করে দেবে, যদি বিসিসি বলে 2 দিয়ে গুণ করবে, ব্যাস হয়ে গেল অঙ্ক। 2-এর অঙ্কটা সেম অঙ্ক, সেম অ্যামস্ট্রং দিয়েছে। তাহলে অ্যামস্ট্রং, তাহলে এটাকে প্রথমে কি করবে, 104কে 7.2 দিয়ে ভাগ করবে, এত সেমি কিউব। আর এটাকে কি করবে, 2.88 অ্যামস্ট্রংটাকে তুমি কিসে যাবে, সেমিতে যাবে, দিয়ে আয়তন বার করবে এটার কিউব। তাহলে এত কিউব দখল করে থাকে একটি একক কোষ, তাহলে এত আয়তন দখল করে থাকে কতগুলি একক কোষ, হয়ে গেল। এখানে ঘনক আকার বলেছে, কিছু না বলা থাকলে এফসিসি ধরে নেবে, 4 দিয়ে গুণ করে দেবে। আচ্ছা, তড়িৎ রসায়নে যাই। তড়িৎ রসায়নে কিন্তু খেয়াল করবে E0 সেলের অঙ্ক আমি দিইনি, আমার মনে হচ্ছে এই অঙ্ক আসবে, মনে হচ্ছে, মেবি আই এম রং, মেবি আই এম রাইট, হতে পারে। তো এই অঙ্ক কিন্তু দেয়, এই অঙ্ক প্রায় প্রতি বছরই দেয় E0 সেলের অঙ্ক। তাই আমি তোমাদের বলবো E0 সেলের অঙ্ক করে রাখবে, এটাকে বাদ দিয়ে যাওয়া যাবে না, করতে হবে E0 সেলের অঙ্ক। তাছাড়াও যদি মনে করো না পারছি না স্যার, পারবো না, আমি অঙ্ক জানিই না, তাহলে বলবো ডাইরেক্ট তুমি এগুলোতে ঢুকে যাও। এখানে দেখতে 2-3টে অঙ্ক, 3টে অঙ্ক কিন্তু সেম প্রসেস, একটু আলাদা নেই। এই অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ HS 2016 এসেছিল। আর বাকি অঙ্কগুলো কোথায় কি আছে আমি সবই মোটামুটি দিয়ে দিয়েছি, এই যে এইভাবে দিয়ে দিয়েছি পরেরগুলো থেকে। এই অঙ্কগুলো আমি একটা করে দিচ্ছি, বাকিটা তোমরা নিজেরা একটু করবে। এই অঙ্কগুলো সারমর্মটা আমি তোমাকে বলি, সারমর্মটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা ইকুয়াল টু পরিবাহিতা ইন্টু কোষ ধ্রুবক, এটা হচ্ছে ফর্মুলা। আর একটা ফর্মুলা হচ্ছে ল্যামডা এম ইকুয়াল টু, খুব সহজ, তুমি দেখো যারা কোনো বছর সারা বছর করোনি তারাও পারবে। এই হচ্ছে অঙ্ক, প্রথম ফর্মুলাটা থেকে এর মানটা বার করতে হবে, দিয়ে সেটাকে গিয়ে দ্বিতীয় ফর্মুলায় বসিয়ে দিয়ে এটাকে বার করতে হবে, এই হচ্ছে অঙ্ক, সব মান দেওয়া থাকবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, এটা হচ্ছে পরিবাহিতা, এল সমান কিন্তু আবার 1/r। তাহলে যদি কোনো অঙ্কে তুমি দেখো রোধ দেওয়া আছে, এই অঙ্কটায় যেমন রোধ দেওয়া আছে দেখতে পাচ্ছি, তাহলে এই অঙ্কটায় তুমি ফর্মুলাটাকে একটু মডিফাই করলে মডিফাই, তাহলে এখানে কি করবে, 1/80 বসালে। আচ্ছা, কোষ ধ্রুবক বলে দিয়েছে 1, তার মানে এখানে এটা কত হলো, 1/80। ঠিক আছে, আপেক্ষিক পরিবাহিতার একক লিখতে হবে, ওহম ইনভার্স, সেমি ইনভার্স বা মো সেমি ইনভার্স লিখলে এবার তুমি এই ফর্মুলাটায় পুট করে দাও, কত সহজ অঙ্ক দেখো। কাপ্পার জায়গায় লেখো 1/80, 1000/m, এই এমটা থেকে ঘাবড়াবে না, এটা 3-এর অঙ্ক, 3-এর দাগের অঙ্ক। এখানে এম হচ্ছে 1 রয়েছে মনে হচ্ছে, এমটা না 1 নয়, এখানে এটা একটু পড়েনি, এটা 0.1। তাহলে এই যে এম আছে এইটাই এম গাঢ়ত্বটা, তাহলে 1000/0.1 বসিয়ে দাও, ল্যামডা এম এর মান বেরিয়ে। এককটা একটু ঠিকঠাক করে লিখবে, এককটা ওহম ইনভার্স, সেমি স্কোয়ার, মোল ইনভার্স। সেম অঙ্ক, এটাতে আপেক্ষিক পরিবাহিতা দেওয়া আছে, এই অঙ্কটা হচ্ছে আরও ছোটো হবে। আপেক্ষিক পরিবাহিতা দেওয়া আছে মানে কার মান দেওয়া আছে, কাপ্পা, এম এর মান দেওয়া আছে, রোধও দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে কোষ ধ্রুবক জানতে চেয়েছে, কোষ ধ্রুবক L/L/A, এটা ইজি হয়ে যাবে আরও, এটা অতটা বড় হবে না বা এটা কাজে লাগবে না। ধরো এখানে জাস্ট বসিয়ে দেবে, এই গোটাটার মান বার করতে বলেছে, গোটাটার মান মানে তুমি এটাকে দিয়ে ভাগ করে দেবে, কাপ্পা/100। আচ্ছা, তারপরেরটা কোষ ধ্রুবক বার করতে বলেছে,
আপেক্ষিক পরিবাহিতা বার করতে বলেছে। দেখো রোধ দেওয়া আছে, মোলার পরিবাহিতা দেওয়া আছে, মানে আগের অঙ্কটার একটু উল্টো, কাপ্পা ইন্টু 1000/m। এখানে মোলার পরিবাহিতা দেওয়া আছে, মানে এইটার মান দেওয়া আছে, এইটা 120, এইটা তাহলে 120 বসালে কাপ্পার জায়গায় কাপ্পা লিখলে 1000/m, এম হচ্ছে এইটা 0.01, তাহলে এইটা থেকে আশা করছি তুমি কাপ্পাটা বার করতে পারবে। বেরিয়ে গেল। এবার সেই কাপ্পাটাকে কাজে লাগিয়ে তোমাকে বলেছে, কাপ্পাটা বেরিয়ে গেল, এইটা আপেক্ষিক পরিবাহিতা বেরিয়ে গেল। এবার কোষ ধ্রুবক বার করতে বলেছে, কাপ্পা ইকুয়াল টু 1/r, আর কেন লিখলাম, রোধ দেওয়া আছে, ইন্টু L/A। তাহলে L/A ইকুয়াল টু কাপ্পা ইন্টু আর, বসিয়ে দেবে এই কাপ্পার মানটা এইটায়, আর এর মানটা দেওয়া আছে 476, হয়ে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে কোল্ডাসের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটাও চলে আসতে পারে এই অঙ্কটা, বা এই টাইপের অঙ্ক আসতে পারে। এটা উদাহরণের 5, পেজ 149-এ করে দেওয়া আছে, ছোট্ট অঙ্ক, যোগ বিয়োগ করলেই চলে আসবে অঙ্কটা। রাসায়নিক গতিবিদ্যায় বলি, সক্রিয়করণ শক্তির অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নতুন ছায়া প্রকাশনীর বইয়ের 228 পেজের উদাহরণ 6 করে দেওয়া আছে, একটু হেল্প নিয়ে নেবে বইয়ের। তারপরে হচ্ছে 218 পাতার উদাহরণ 3, এই 20 মিনিট বাদে কতটা অবশিষ্ট থাকবে। দেখো আমি সলিউশনগুলো সব বলে দিলাম, 20 মিনিট বাদে কতটা অবশিষ্ট থাকবে, ঠিক আছে। অবশিষ্ট অংশ মানে হচ্ছে এইটা বার করতে দিয়েছে, এই অবশিষ্ট অংশর এবছর করে যেও ভালো করে। আচ্ছা, তারপরে হচ্ছে 219 পাতার উদাহরণ 5, 219 পাতার উদাহরণ 5, 75% সম্পন্ন হচ্ছে 1 ঘন্টায়, অর্ধায়ু গণনা করো, ইজি অঙ্ক। আচ্ছা, দ্রবণ থেকে সাজেশান ভেরি 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 ডিফিকাল্ট, খুব কঠিন, তবু বলছি বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের অঙ্ক আসতে পারে, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এর অঙ্ক আসতে পারে কিন্তু এবছর, হ্যাঁ, ভালো করে করবে। এবার দেখো 4টে কলিগেটিভ প্রপার্টি, আগের বছর পাই এসছে, তাহলে এইটা আসতে পারে, ডেল্টা টিবি আসতে পারে, ডেল্টা টিএফ আসতে পারে, কিন্তু এটা আসার চান্স বেশি আছে। এবার বলো একটা দুটো অঙ্ক দিয়ে কী করে মেলাবো, তবু তোমাকে আমি অঙ্ক দিয়েছি, এই অঙ্কগুলো অবশ্যই ভালো করে করো, একটু এই টাইপের দিলেও তুমি যাতে করতে পারো, টাইপ মিলবে, বারবার বলছি টাইপ মিলবে, অঙ্ক একটু এলোমেলো হতে পারে। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের অঙ্ক ভালো করে করবে দ্রবণ থেকে অবশ্যই। আচ্ছা, এটাও 72 পেজের উদাহরণ 1 আছে, এটাও বাষ্পচাপের 25 ডিগ্রি কমাতে ভালো করে করবে কিন্তু অঙ্কগুলো। এটা আর একটা দিয়েছি ডেল্টা, এটা হচ্ছে ডেল্টা টিবির অঙ্ক, ডেল্টা টিবির অঙ্ক দিয়েছি একটা, টিএফ করে নিও একটা, এটাও 77 পাতায় উদাহরণ 5। যদি ডেল্টা টিবি ডেল্টা টিএফ না পারো, একটু এই দুটো অঙ্ক অন্তত দেখে যেও, মানে এই টাইপের অঙ্ক একটু দেখে যেও। তাহলে এই ছিল ভিডিও, এই ভিডিওগুলো দেখে মক টেস্ট দাও। আশা করবো তোমরা সাজেশান দেখে প্রত্যেকে নিজস্ব স্যারের কাছে মক টেস্ট দিচ্ছ, তোমাদের মক টেস্টে কার কীরকম স্কোর হচ্ছে আশা করবো কমেন্টে একটু লিখে জানাবে, তাহলে বুঝতে পারবো যে তোমাদের স্কোরটা কতটা উঠছে। তো কমেন্ট করতে ভুলো না, আর ভিডিওটা হেল্পফুল, ভিডিওগুলো উপকারে লাগলে একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।